আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল টুটু স্ট্যাকে। আজকে পাইথন প্রোগ্রামিংয়ের স্মার্টফোনের মাধ্যমে পাইথন প্রোগ্রামিংয়ের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটু। আজকের টপিকটি হচ্ছে ইনপুট ফাংশন। আজকে মূলত আমার শেখানোর কথা ছিল হচ্ছে লুপ, হোয়াইল লুপ, ফর লুপ এগুলা, কিন্তু আজকে আমরা লুপ শুরু করতেছি না। আজকে আমরা শুরু করব হচ্ছে ইনপুট ফাংশন। কারণ আমি একটু খেয়াল করে দেখলাম পিছনে যে কটা ভিডিও দিয়েছি, যে 6টা ভিডিও দিয়েছি, আর মাঝখানে ইনপুট ফাংশনটা একটু আগে দেখানোর কথা ছিল, কিন্তু আমি কোনো কারণে মিস্টেক করে সেটা দেখাই নাই। তো সেই জন্য আমাকে এখন বানাইতে হইতেছে ভিডিওটা। তো আজকে দেখাবো ইনপুট ফাংশন। তো তার আগে বোঝার বিষয় যে ইনপুট জিনিসটা কি। ইনপুট হচ্ছে কোনো কিছুকে ভিতরে নেওয়া, তার মানে ব্যবহারকারী বা ইউজার কোনো কিছুকে আমাদের প্রোগ্রামের ভিতরে প্রবেশ করাবে, সেটাকে মূলত আমরা বলবো হচ্ছে ইনপুট। সাপোজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্রজেক্ট দেওয়া আছে, ক্যালকুলেটর প্রজেক্ট। ক্যালকুলেটরের ক্ষেত্রে কি হয়, আমরা যে কোনো সংখ্যাকে চেপে চেপে ইনপুট হিসেবে নেই, ভিতরে নেই, তারপরে সেগুলো 24 গুণ ভাগ হয়ে আমাদের রেজাল্ট দেখায়। তো সেটাকে বলা হচ্ছে ইনপুট। তো ইনপুটটা কীভাবে পাইথন প্রোগ্রামিংয়ে আমরা নিব সেটা আজকে দেখব। তো দেখার জন্য আমরা প্রথমে আমাদের যে পাইড্রয়েড 3 অ্যাপসটি আছে, সেই অ্যাপসটি আমরা এই যে পাইড্রয়েড 3 অ্যাপসটি আছে, এই অ্যাপসটা আমরা ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে আমরা নতুন একটা প্রোগ্রাম নিব এখানে। তো এখানে এই ফাইলে ক্লিক করে নিউতে চাপলে নতুন একটা প্রোগ্রাম চালু হবে। তো আমরা এখানে কি করব, আমাদের প্রোগ্রামটা লেখা শুরু করব। তো আমি প্রথমে কমেন্ট করে নিতেছি, কমেন্টের জন্য হ্যাশ দিয়ে আমরা কমেন্ট করব, যে লিখতেছি ইনপুট ফাংশন ইউজ। তার মানে আজকে আমরা ইনপুট ফাংশনের ব্যবহার দেখব। তো প্রথমত কি করতে হবে, আমাকে একটা ইনপুট যে ফাংশনটা আমরা লিখবো, সে লেখার জন্য আমরা একটা ভেরিয়েবল বানাই নেব। তো সাপোজ আমরা লিখলাম যে মাই ভিএআর নামে একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম। তারপরে আমরা সমান চিহ্ন দিব, দিয়ে এই জায়গাতে আমরা একটা ফাংশন লিখব। ইনপুটের জন্য যে ফাংশনটা লিখবো সেই ফাংশনের নাম INPUT, ইনপুট ফাংশন। তো যে কোনো ফাংশন লেখার ক্ষেত্রে প্রথমে ফাংশনের নাম লিখতে হয়। এখানে ইনপুট একটা ফাংশন, এই জন্য ইনপুট লিখেছি। তারপরে আমাদের একটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি। ইনপুট ফাংশনটার কাজ এর ভিতরে চাইলে আমরা যে কোনো একটা মেসেজকে শো করাতে পারি। যদি এর মাঝখানে আমরা ডাবল কোটেশন দিই এবং এখানে কিছু একটা লিখি, যেমন টাইপ ইউর নেম, এইভাবে লিখলাম টাইপ ইউর নেম, তাহলে আমরা যদি এই প্রোগ্রামটি রান করি তাহলে আমাদেরকে নাম লেখার জন্য একটা ঘর দিবে। আমরা এখান থেকে আমরা এই রান বাটনটাকে চেপে দেখব। তো এই রান বাটনে চাপ দিলাম, এই যে আউটপুটে দেখেন আমাদের এইখানে একটা মেসেজ দেখাচ্ছে এবং এইখানে লেখার জন্য একটা কার্সর চলে আসছে যে টাইপ ইউর নেম। তাহলে এখানে আমরা লিখতে পারবো। তো আমরা এখানে কিছু একটা লিখি, আমি আমার নাম লিখতেছি TUTL টোটাল লিখে যদি আমি এন্টার চাপি, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। কারণ নাম লেখার পরে কি করব, কি হবে, সেটা কিন্তু আমরা প্রোগ্রামে নির্ধারণ করি নাই। সেক্ষেত্রে শুধু নাম লেখার পরে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে চলে এসে আমাদের প্রোগ্রামে তো আমরা মাই ভেরিয়েবলের ভিতরে মাই ভিআর ভিতরে একটা ইনপুট ফাংশন নিছি, এবং যা লিখবো ইনপুট ফাংশনটা কি করে, আমাদের কাছ থেকে একটা তথ্য কেনে, একটা ডাটা নেয়। সেই ডাটাটাকে কি করে, এই যে মাই ভিআর আছে সেটার ভিতরে সেভ করে দেয়। তার মানে এই পুরা ইনপুট ফাংশনটা আমাদের কাছ থেকে ডাটা নেয়, নিয়ে যে ডাটাটা আসে সেটাকে মাই ভেরিয়েবলের ভিতরে মাই ভিআর যেটা আমরা বানাইছি সেটার ভিতরে সেভ করে রাখে। তো এইভাবে আমাদের এই ইনপুট ফাংশনটা কাজ করে। তো ইনপুট ফাংশনের যে ভ্যালুটা নিবে, সেভ করবে, সেটাকে আমরা এখন প্রিন্ট করে দেখব। এই জন্য আমরা লিখবো প্রিন্ট ফাংশন অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এর ভিতরে আমরা আমাদের ভেরিয়েবল মাই ভিআর এটাকে দিয়ে দিব, মাই ভেরিয়েবল। এবার যদি আমরা এটাকে আবার রান করি, তাহলে এইখানে আমাদের ভেরিয়েবলের মানটা লেখার জন্য ঘর আসছে, ইনপুট লেখার জন্য ঘর আসছে। আমরা তো এখানে যে কোনো কিছু লিখতে পারি।
তো লেখার পরে যদি আমরা এখন এটাকে রান করি, তাহলে এই যে আমাদের ভেরিয়েবলের মান যেটা ইনপুটে যে মানটা আমরা দিছি সেটা ভেরিয়েবলের ভিতরে সেভ হয়েছে। যেমন আমি এখানে টুটুল লিখছি, তো সেটা আমার ভেরিয়েবলের ভিতরে সেভ হয়েছে। মানে হচ্ছে আমরা এইখানে যা লিখছি সেটা হচ্ছে আমাদের মাই ভেরিয়েবল মাই ভিআরের ভিতরে সেভ হয়েছে। সেভ হয়েই সেটা আবার প্রিন্ট হয়ে এখানে দেখাইছে। আমরা ব্যাকে আসলে দেখতে পারবো এইখানে আমরা হচ্ছে যা কিছু লিখছি এখানে টাইপ ইউর নেম, সেটা ইনপুটে আসছিল। ইনপুটে আমরা একটা নাম লিখছি, তারপরে সেটা আমাদের এই প্রিন্ট মাই ভিআর ফাংশনের মাধ্যমে প্রিন্ট হয়ে দেখাইছে বাইরে। তো এইভাবে চাইলে আমরা ইনপুট ফাংশনকে ব্যবহার করে যে কোনো মানকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি, সেভ করতে পারি এবং সেটাকে প্রিন্ট করে দেখাইতে পারি। এটা ছিল হচ্ছে কীভাবে ইনপুট ফাংশনকে ব্যবহার করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে লুপ সম্পর্কে জানবো, ফর লুপ এবং হোয়াইল লুপ এগুলো সম্পর্কে আমরা জানবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি এই ইনপুট ফাংশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, জানাবেন। এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে থামস আপ দিবেন। এবং যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।